সম্প্রতি হরিদাস চন্দ্র তরণী নামের এই ব্যক্তিকে সিআইডি অ্যারেস্ট করেছে অর্থ পাচারের অভিযোগে। সিআইডির অভিযোগ অনুযায়ী 2020 সাল থেকে 2026 সালের মধ্যে প্রায় 9,35,00,000 টাকা সন্দেহজনকভাবে তিনি লেনদেন করেছেন এবং এই লেনদেনগুলো বিভিন্ন মাধ্যমে হয়েছে। উল্লেখযোগ্য হচ্ছে হুন্ডির মাধ্যমে এই টাকা দেশের বাইরে পাচার করা হয়েছে। তার একাধিক ব্যাংক হিসাব এবং মোবাইল ফাইন্যান্সিয়াল যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো অ্যাকাউন্ট ব্যবহার করে নামে বেনামে অবৈধ অর্থ তিনি লেনদেন এবং পাচারের সঙ্গে জড়িত। আদালত এই হরিদাসকে 4 দিনের রিমান্ড দিয়েছে এবং মামলার তদন্ত চলছে। অভিযোগ এখনও আদালতে প্রমাণ হয়নি, কিন্তু এই হরিদাসকে কেন্দ্র করে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী এমনকি ভারতের হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা দেখা যাচ্ছে। হরিদাস চন্দ্র তরণী একটা সময় ইসলাম ধর্ম গ্রহণ করে তৌহিদ নাম নিয়েছিলেন এবং তার যে ফুলে ফেপে ওঠা, একটা সময় এয়ার কন্ডিশনের মিস্ত্রি, ইলেকট্রনিক্সের মিস্ত্রি থেকে তিনি আমেরিকান এম্বাসিতে একটি খুব সাধারণ বা অসাধারণ কোনো একটি পোস্টে তিনি ছিলেন, মানে টেকনিশিয়ান হিসেবে ইলেকট্রিক্যাল ওয়্যারিং এগুলো ঠিকঠাক করা, বাল্ব ঠিক করা, এগুলোর জন্য তাকে হায়ার করা হয়। পরবর্তীতে তিনি রোহিঙ্গাদের জন্য খাদ্য সরবরাহের নামে তিনি আসলে অনেক অর্থবিত্তের মালিক হয়েছেন বলে একাধিক জায়গায় তিনি দাবি করেছেন এবং পরবর্তীতে রিসোর্ট তৈরি করা, বিভিন্ন প্রজেক্ট তৈরি করা, এগুলোর মধ্যেই তিনি ছিলেন এবং বহুবার অ্যারেস্টও হয়েছেন প্রতারণার কারণে। শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল তখন তিনি শেখ হাসিনার খুব কাছের লোক দাবি করে ফটোশপে ছবি টবি বানিয়ে নানান কেচ্ছা কাহিনী তিনি করেছেন। এবার তিনি যে ঘটনাটি ঘটিয়েছেন সেটি কিন্তু বেশ স্পর্শকাতর। রাম, শিব সহ অন্যান্য হিন্দু ধর্মাবলম্বীদের দেবদেবীদের মূর্তি তিনি বানিয়েছেন এবং সেই মূর্তির কি বাহার, কোনটা থেকে কোনটা কত ফুট উঁচু, এটাই ছিল তার কম্পিটিশনের অন্যতম মাধ্যম। এবং তিনি হিন্দু ধর্মাবলম্বীদের যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে অর্থাৎ মন্দির নির্মাণ তথা একটি বিনোদন কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন এবং যে জায়গায় তিনি এটি প্রতিষ্ঠা করেছেন সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। অর্থাৎ 7 সিস্টার্স নিয়ে অনেক কথা আছে। চিকেন স্নেক খেয়ে ফেলবে বলে বাংলাদেশের উগ্রপন্থীরা অনেকবার অনেকভাবে কথা বলেছে। তো সেই চিকেন স্নেককে যদি এলিফ্যান্ট নেক করতে যায় ভারত, তাহলে যে জায়গাটির দরকার পড়বে অর্থাৎ রংপুরের বিশাল একটা অংশ, মানে আমাদের উত্তরবঙ্গ যা আছে সেটি আসলে থাকে না। তো এই ঘটনাকে কেন্দ্র করে ইসলামিক সন্ত্রাসী যেগুলো রয়েছে তারা তো মিছিল মিটিং করেছেই, আর হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে যারা উগ্র তারা এই নির্বোধগুলো দাবি করেছে যে বাংলাদেশ তারা ভাগ করতে চায়, হিন্দুদের আলাদা রাষ্ট্র দিতে হবে, তাদের আলাদা করে দিতে হবে। এই ধরনের উদ্ভট দেশদ্রোহীদের যে কথাবার্তা থাকে, 1971 পাকিস্তানের পক্ষে রাজাকার আলবদর আল শামস যে ভূমিকা নিয়েছিল, বাংলাদেশের বেশ কিছু হিন্দুকে একই সুরে কথা বলতে আমরা দেখেছি। অবশেষে এই হরিদাস চন্দ্র তরণীকে গ্রেপ্তারের মাধ্যমে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে তার পেছনে যারা ছিল অর্থাৎ জামাত ইসলামী, সেই জামাত ইসলামী তাকে শেষমেশ বাঁচাতে পারেনি। কথা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয় বানানোর নামে সে কেন বিনোদন কেন্দ্র তৈরি করছিল। অর্থাৎ আপনি ওইখানে ভিজিট করতে গেলে, বিভিন্ন ভাস্কর্য মূর্তি দেখতে গেলে আপনার পা অটোমেটিক পানিতে ধুয়ে যাবে, আপনি পবিত্র হয়ে যাবেন, শিশুরা সেখানে নানান ধরনের অ্যাক্টিভিটিস করতে পারবে, সুইমিং থেকে শুরু করে কত কত বিষয়। এই প্রজেক্টটা ছিল জামাত ইসলামীর হিন্দু ধর্মাবলম্বীদেরকে নিজের পকেটে নেওয়ার একটা মিশনের অংশ। অর্থাৎ হরিদাসকে জামাত অর্থায়ন করেছে, কালো টাকা। আওয়ামী লীগের আমলে জামাতের আসলে ব্যবসা বাণিজ্য খুবই ক্ষীণ হয়ে এসেছিল এবং সেই কালো টাকা দিয়ে যদি মন্দির নির্মাণ হয় এবং সেই মন্দির তো না, বিনোদন কেন্দ্র, সেখান থেকে অনেক অর্থ সংগ্রহ করা যাবে যেগুলো হোয়াইট মানি, সাদা টাকা হিসেবে ব্যবহার করা যাবে। এবং হিন্দু ধর্মাবলম্বীদের নেতৃত্ব যদি একটু ঝাপসাভাবে, একটু ঘোলাভাবে জামাত ইসলামের হাতে থাকে তাহলে তো এটি ভালোই হয়। আপনারা জানেন অতীতে অনেক ক্যারেক্টার সামনে আনা হয়েছিল, তার মধ্যে গোবিন্দ প্রামাণিক, আরও অনেক নাম বললে শেষ হবে না। তো
এই হরিদাসকে শেষমেশ জামাত বাঁচাতে পারেনি, কারণ সে প্রচুর অর্থ দেশের বাইরে পাচার করেছে। হরিদাসকে নিয়ে আপনার ব্যাপক শ্রদ্ধা থাকতে পারে, কারণ সে বিশাল শিব মূর্তি, সে বিশাল রাম মন্দির, একদম পুরো মানে অযোধ্যা ফেল করে ফেলছে আর কি। ভারত এত বড় একটি দেশ, এত বড় ভূমির একটি দেশ, সেখানে এত হিন্দু ধর্মাবলম্বী, প্রায় 100 কোটি বলা যায় হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন, সেখানে এত বড় মূর্তি হয় না বাংলাদেশে কেন? আবার সেই বিতর্কিত জায়গায়, যেই জায়গাটি খুবই স্পর্শকাতর বাংলাদেশের জন্য। এর পেছনে অনেকগুলো শক্তি বা অপশক্তি ছিল। একজন মানুষ, তিনি মুসলমান হয়ে গেলেন, আবার তিনি রামের প্রতি এত দরদ, জয় শ্রীরামওয়ালাদের পকেটে নেওয়া যেতে পারে এই কাজ করে। কি একটা চক্রান্ত! প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের বিশ্বাস এবং কুসংস্কার দুটিকে একটু নাড়াচাড়া দিয়ে দেখতে চাই। হিন্দু ধর্মাবলম্বীদের অবস্থা বাংলাদেশে যেন কীরকম? দুধে ভাতে আছেন, খুব ভালো অবস্থা না। শেখ হাসিনা সরকারের আমলে তারা ভালো ছিলেন না, এখন আর কি বা বলি। তো এমত অবস্থায় এই হরিদাসের মতো ভণ্ড ধর্ম ব্যবসায়ীদেরকে আপনারা যারা বাহাবা দিচ্ছেন, তারা কতটা সচেতনভাবে এই কাজটি করছেন সেই প্রশ্নটি আপনার কাছে রাখছি। একজন ধর্মান্তরিত ব্যক্তি হিন্দু ধর্মের প্রতি এত প্রেম দেখানো, তাহলে পিনাকি ভট্টাচার্য কয়েকদিন পরে প্রেম দেখানো শুরু করলে আপনারা নিশ্চয়ই তার পেছনে ছুটবেন, যেভাবে গোবিন্দ প্রামাণিকের পেছনে ছুটেছিলেন। বাংলাদেশে হিন্দুদের নেতৃত্ব নেই, নেতৃত্বে তেমন কোনো ব্যক্তি এখন নেই, এটা ঠিক, কিন্তু যারা ছিলেন তাদের জন্য হিন্দু ধর্মাবলম্বীরা কী করেছেন? চিন্ময় কৃষ্ণ দাস, তিনি তো এখনও জেলে। কোথায় প্রটেস্ট করেছেন? করেননি, কারণ আপনারা চাকচিক্যে ব্যস্ত থাকতে পছন্দ করেন। দুর্গাপূজা আসলে দেখা যায় যে কার প্যান্ডেল, কার মণ্ডপ কত বড় হবে সেই প্রতিযোগিতা। পূজা কমিটিতে কে কত লাখ কোটি টাকা দিচ্ছে সেটাই যেন বাহাদুরি হয়। অপরদিকে প্রতিবেশী হিন্দু ধর্মাবলম্বী খেয়ে আছে না খেয়ে আছে এটা কেউ দেখে না, তখন জাতপাত আসে। মুসলমানদের এই জন্য ধন্যবাদ দিতে হয়, তারা জাতপাত দেখে সাহায্য সহযোগিতা করে না। তাদের মসজিদে যে কোনো শ্রেণী পেশার মানুষ যে কোনো কাতারে দাঁড়াতে পারে। হিন্দু ধর্মাবলম্বীরা এখনও সেই কুসংস্কারের মধ্যে আছে, এখনও জাতপাত নিয়ে বিভক্ত। এবং গোষ্ঠীর যে স্বার্থ, অর্থাৎ আপনি যখন হিন্দু ধর্মাবলম্বী নিজেকে বলছেন, অর্থাৎ আপনি একটি গোষ্ঠীতে বিলং করেন। তো সেক্ষেত্রে আপনার গোষ্ঠীর জন্য কি ভূমিকা আপনি পালন করেছেন? তেমন কিছু আমরা দেখতে পাই না। প্রতিনিয়ত হিন্দু ধর্মাবলম্বীদের উপরে নির্যাতন নিপীড়ন চলছেই। একটি ভিডিও দেখাই। এখানে একজন মোল্লা কিছু বক্তব্য রাখবেন, সেই বক্তব্যগুলো খুবই স্পর্শকাতর, তাও আমরা শুনবো এবং ভেবে দেখার চেষ্টা করব যে হিন্দু ধর্মাবলম্বীদেরকে কীভাবে থ্রেট করা যেতে পারে এবং হিন্দু ধর্মাবলম্বীরা কতটা চুপ থাকতে পারেন। ভিডিওটি দেখুন। হিন্দুদেরকে 1 ইঞ্চি জমি বিক্রি করবেন না, বাড়ি ভাড়া দিবেন না, হিন্দুদের হোটেলে খাবেন না, হিন্দু শিক্ষককে দিয়ে আপনার ছেলেকে পড়াবেন না, হিন্দু ডাক্তারের কাছে চিকিৎসা নেবেন না। এই বিষয়গুলো সামাজিকভাবে বয়কট করবেন আপনারা মুসলমান জনগণ। হিন্দুদেরকে ভূমির মালিকানা দেয়া, আমরা বারবার বলছি আমাদের এই দেশের 1 ইঞ্চি জমি কাউকে দেওয়া যাবে না। এখন হিন্দুরা জমি কিনছে 3 গুণ দাম দিয়ে, বেচে দিবেন না। হিন্দুদেরকে 1 ইঞ্চি জমি বিক্রি করবেন না, বাড়ি ভাড়া দিবেন না, হিন্দুদের হোটেলে খাবেন না, তাদের খাবারের মধ্যে গোবর গোচনা আছে। হিন্দুদেরকে মানে আপনার ঘরে যেমন বসতে দিবেন না, তাদের ঘরে আপনারা যাবেন না। হিন্দু শিক্ষককে দিয়ে আপনার ছেলেকে পড়াবেন না, হিন্দু ডাক্তারের কাছে চিকিৎসা নেবেন না। এই বিষয়গুলো সামাজিকভাবে বয়কট করবেন আপনারা মুসলমান জনগণ। আপনারা যদি এখন হিন্দু রাষ্ট্রকে দুশ্মন বাদ দিয়ে ভাই বলেন, এখন হিন্দুরা কিন্তু আর দুশ্মন না, হিন্দু হয়ে গেছে মুসলমানের ভাই। তাই এখন মুসলমানের আর খবর নাই। বুঝতে পারছেন? বুঝতে হবে দুশ্মনকে। আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন মুসলমানদের শত্রু সবচেয়ে বড় শত্রু ইহুদিরা আর মুশরিকরা, মানে হিন্দুরা, যারা শিরক করে এরা। আর মুসলমানরা যদি তাদেরকে ভাই বলে, বন্ধুত্ব করে, তাহলে তো হবেই। কত আবদার তার। মুসলমান শিক্ষার্থীরা যেন হিন্দু ধর্মাবলম্বী শিক্ষকের কাছে না পড়ে, হিন্দু ধর্মাবলম্বীদেরকে যেন বাড়ি ভাড়া দেওয়া না হয়, হিন্দু চিকিৎসকের কাছ থেকে যেন চিকিৎসা সেবা না নেওয়া হয়, মানে তার আবদারের কোনো শেষ নেই।
এই প্রত্যেকটি কথা আইন বিরোধী। এই মোল্লার জেলে থাকা উচিত ছিল। বাংলাদেশের কোন হিন্দু ধর্মাবলম্বী, কোন নেতা এই ধর্মীয় সন্ত্রাসীর বিরুদ্ধে দাঁড়িয়েছেন? তার মানে এই কথাগুলো আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগারই কথা। ব্যস্ত তো থাকবেন কোথায় কত ফুট রাম মূর্তি বানাইলাম রে, কোথায় কত উঁচু শিব মূর্তি বানাইলাম রে। এই মূর্তিগুলো থাকবে কিনা তা ভাবছেন না। নিজের অস্তিত্বের ঠিক নেই, আপনি আছেন মূর্তি নিয়ে। হ্যাঁ, অবশ্যই আপনি আপনার ধর্মীয় স্বাধীনতার অংশ হিসেবে মন্দির বানাতে পারেন, মূর্তি বানাতে পারেন, কিন্তু পরনের কাপড় খুলে মাথায় পাগড়ি বানানো বাধা যাবে না। লুঙ্গিটা যেখানে রাখা উচিত সেখানেই রাখতে হবে। পেটে খাবার আছে কিনা সেটি নিশ্চিত করতে হবে। তারপরে না আপনার বিনোদন। অস্তিত্ব সংকটে থেকে আপনারা এক প্রতারককে মন্দির বানাতে দিচ্ছেন এবং এটা নিয়ে বাহাবা দিচ্ছেন। অনেকে বলছেন যে না, সে সাচ্চা, একদম কলকি অবতার চলে এসেছে। এই ভুলগুলো কেন করছেন? আর ইসলামিক সন্ত্রাসীদেরকে একটু বলি যে দেখেন, কথায় কথায় যে হিন্দুদের ঘৃণা করা, তাদেরকে বিতাড়িত করা, তাদের নামে কোনো প্রতিষ্ঠান থাকতে পারবে না, তাদের দেখা মানা, ছোঁয়া মানা, এই মোল্লার সামনে যে সকল ইসলামিস্টরা দাঁড়িয়েছে বা সোশ্যাল মিডিয়া যারা দেখছে তাদের লজ্জা করে না? এই বাংলাদেশটা কি ছিল? এখানের আদিবাসী কারা? এই বাংলাদেশের ভূমিপুত্র ভূমিকন্যা কারা? হিন্দু ধর্মাবলম্বীরা। দেখেন না, নদীগুলোর নাম সরস্বতী, গঙ্গা, পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষা, এগুলোর উৎপত্তি কোথায়? বা হিন্দু ধর্মাবলম্বীদের দেবীদের নামে যে নদীগুলো কেন, সেটি প্রশ্ন করেছেন? আপনার এলাকার নামগুলো একটু মনে করুন তো। স্কুল কলেজগুলোর নাম মনে করেন। এগুলো কারা দান করেছে? হিন্দু ধর্মাবলম্বীদেরকে এই ভূমি থেকে উচ্ছেদ করে দেবেন, তাদের জমি কিনবেন না, তাদের জমি ফ্রিতে নিয়ে নেবেন এবং তারা জমি কিনতে আসলে তাদের কাছে জমি বিক্রি করবেন না। এই জমি কাদের ছিল? হ্যাঁ, নিম্নবর্ণের হিন্দুরা জমিদারদের কাছ থেকে নির্যাতিত হয়ে, ব্রাহ্মণদের কাছ থেকে নির্যাতিত হয়ে অন্ততপক্ষে বাংলাদেশে ধর্মান্তরিত হয়েছেন প্রায় 90%। হ্যাঁ, আপনি দিল্লির উদাহরণ টানতে পারেন, ভারতের অন্যান্য বড় শহরগুলোর কথা আনতে পারেন। সেখানে মরুর ডাকাতরা এসে হানা দিয়েছিল, জোর করে অনেক কিছু করেছে, তরবারির ভয় দেখিয়ে কনভার্ট করেছে। কিন্তু বাংলাদেশ জালের মতো এখনও নদী বিস্তৃত, এখানে ওই মরুর ডাকাতরা এসে ইনভেট করতে পারেনি। আপনি খুঁজলে দেখবেন এরা এখানে এসেছে পীর ফকির বাউল হয়ে, অর্থাৎ সুফি। তারা জোর করে যে কনভার্ট করেছে তেমন প্রমাণ খুব কম পাওয়া যায়। বরং হিন্দুরা হিন্দুদের কাছ থেকে নির্যাতিত হয়েই বেশিরভাগ ধর্মান্তরিত হয়েছে এবং ধর্মান্তরিত হওয়ার পরে হিন্দুদের কাছ থেকে আরও ঘৃণার পাত্র হয়েছে। ফলে এই নব্য মুসলমানরা, অর্থাৎ সেই সময়ের, এটা হতে পারে 200, 300, 400, 500 বছর ধরে, তারা কিন্তু হিন্দু থেকে যাওয়া ব্যক্তিদের উপরে ক্ষোভ ছিল, কারণ তাদেরকে বিতাড়িত হতে হয়েছে, সামাজিকভাবে লাঞ্ছিত হতে হয়েছে। তো এই বিষয়গুলোকে ভুলে আপনি যদি সমাধান করতে চান তাহলে কিন্তু হবে না। এখনও সময় আছে হিন্দুদের জাতপাত থেকে বের হয়ে ইউনাইটেড হওয়া। এবং ইসলামিক সন্ত্রাসীরা যারা মনে করেন মানুষকে হুমকি ধমকি দিয়ে সব কিছু দখল করে নেবেন, তাদেরকে একটু মনে করাই, বেলুচিস্তান এখন স্বাধীনতা ঘোষণা করছে। তারা দাবি করছে 80% ল্যান্ড তাদের দখলে। বেলুচরা তাদের স্বাধীনতা চায়। যে কোনো স্বাধীনতাকামী মানুষের পক্ষে আমি, সেটা হোক বেলুচ, হোক ফিলিস্তিন। প্রশ্ন দাঁড়ায়, পাকিস্তান ভাগ হয়েছিল যেন কেন? হাত মে বিড়ি মুঁহ মে পান, লড়কে লেঙ্গে পাকিস্তান। আমাদের মুসলমান মুল্ক চাহিয়ে, হামকো মুসলিম মুল্ক মিলাদো। সবই তো হলো। তা এখন কি দেখলাম? পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান বাংলাদেশ হলো। কারণ পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের মানুষদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছিল, মুসলমান হিসেবে নয়, বর্ণ দেখে, কনভার্টেড সাচ্চা মুসলমান নয়। যে কারণে তো পাকিস্তানি মিলিটারিরা মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের মা বোনদের ধর্ষণ করছিল আর বলছিল পেহলে উসকো মুসলমান বানাও। আমরা তো ভুলে যাইনি। বেলুচিস্তান স্বয়ং পাকিস্তানের এখন বর্তমান যে সীমা, সেই সীমার মধ্যে তারাও মুসলমান। সাচ্চা মুসলমানদের কাছ থেকে জালি মুসলমান তথা বেলুচরা নির্যাতিত হয়ে, কোণঠাসা হয়ে এখন স্বাধীনতার জন্য লড়ে যাচ্ছেন। ধর্মান্ধতা কখনোই কোনো সুস্থ সমাজ দেয় না। ধর্মীয় বিভাজন কখনোই শান্তি বয়ে আনে না।
আপনার ধর্ম আপনার কাছে রাখুন, আপনি আপনার মতো করে জান্নাতে যান, স্বর্গে যান, কেউ বাধা দেয়নি। অন্যকে জান্নাতে নিয়ে যাওয়া, স্বর্গে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার নয়। এবং ধর্মীয় স্থাপনা যত পারেন কমান, চেষ্টা করেন হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে। এই বাংলাদেশের হিন্দুরাই একটা সময় হাত ভরে দান করেছেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতালের জন্য। সেই হিন্দুরা এসে এখন মূর্তি বানাতে ব্যস্ত। মূর্তি বানিয়ে অস্তিত্ব রক্ষা হবে না, বরং ওই মূর্তির মাথায় উঠে প্রস্রাব করবে ইসলামিক সন্ত্রাসীরা। সময় থাকতে সাবধান হন, বাটপারদের অর্থায়ন করা বন্ধ করুন। নিজের পাড়া প্রতিবেশী, এমনকি হতে পারে মুসলিম, কেউ দুস্থ থাকলে তাকে সাহায্য করুন। অন্ততপক্ষে মনের দিক থেকে শান্ত হবেন, শান্তি পাবেন, সমাজও শান্ত হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করতে পারেন আপনার বন্ধু, আত্মীয়, পরিজনের কাছে। এবং যারা IPTVর ইনিশিয়েটিভ সম্পর্কে জানেন তারা তো জানেন, যারা জানেন না, এই ভিডিওর ডেসক্রিপশনে একটি ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে। IPTV একটি ইন্টারনেট ভিত্তিক টেলিভিশন, যেখানে ইংরেজিতে ভিডিও আপলোড করা হবে, সমসাময়িক বিভিন্ন অসঙ্গতি তুলে ধরা হবে। যারা অবাঙালি রয়েছেন তারা যেন বুঝতে পারেন এটাই ছিল উদ্দেশ্য, এবং সেই অনুযায়ী আমরা এগোচ্ছি। আপনাদের সাহায্য সহযোগিতা দরকার, আপনাদের কন্ট্রিবিউশন আমাদের এই টেলিভিশনটি প্রতিষ্ঠা এবং পরিচালনার ক্ষেত্রে সফলতা এনে দিতে পারে। তো সেক্ষেত্রে আপনারা যার যার জায়গা থেকে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানে শেষ করছি। অনেক ধন্যবাদ, ভালো থাকুন।